কলেজ ছিল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, মানে আমি কুমিল্লার মানুষ। তুমি কুমিল্লার মানুষ, এমনকি তুমি প্রস্তুতি কি কুমিল্লা থেকে নিয়েছিলে? জি আমি কুমিল্লা থেকে। ঢাকা মেডিকেল কলেজে 107তম হয়ে জাতীয় মেধায় মেডিকেল কলেজে চান্স। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এই মেয়ে কিভাবে কুমিল্লা থেকে উঠে এসে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেল তার গল্পই থাকছে আজকে ভিডিওতে। সানজিদা আক্তার নূপুর, রাইট? তো সানজিদা আক্তার নূপুর, তুমি কোথায় চান্স পেয়েছো? আমি এবছর ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আমার মেরিট হচ্ছে 107। 107তম ঢাকা মেডিকেল, অর্থাৎ ভবিষ্যতে ডাক্তার আমাদের সামনে দাঁড়িয়ে। ইনশাআল্লাহ। তো সানজিদা, যে এসিএস এর কোর্স করেছিলে, তো এই কোর্সে তোমার অভিজ্ঞতা কি ছিল? এসিএস এর কোর্স, প্রথমত এসিএস এর আমাদেরকে রেগুলার ক্লাস নেওয়া হতো, এক্সাম নেওয়া হতো। আর আমি এসিএস এর সাথে পরিচিত হয়েছি মূলত আমাদের এইচএসসি টাইমে। আমি এসিএস এর অনেক ফ্রি ক্লাসেস করছিলাম অনলাইনে, অপার ভাইয়ার যে ইউটিউব চ্যানেল, ওখান থেকে ক্লাস করে ওইখান থেকে এসিএস এর সাথে পরিচিত হই। তারপর অনলাইনে হচ্ছে আমার দেখা সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে এসিএস। আর এখানে এসে তো অনেক ভালো লাগতেছে এসিএস এর এতগুলা সফল স্টুডেন্টের সাথে। আসলে মানে এত স্টুডেন্টের মাঝে নিজেকে খুঁজে পাওয়া একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। জি। তো সানজিদা, তোমার যে অভিজ্ঞতা ছিল, তুমি বললা যে ভাইয়াদের ফ্রি ক্লাস তো করেছো। জি। তো ভাইয়াদের নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে কি বলবে? ভাইয়া, প্রথমত আমি বলতে চাই যে এসিএস এর আমি যখন ক্লাসগুলো করতাম, মেইনলি যেটা ভালো লাগতো এসিএস এর ফিজিক্স, কেমিস্ট্রি। আমার জন্য এসিএস এর ফিজিক্স, ম্যাথ ক্লাসগুলো অনেক ভালো ছিল। আমি ইন্টিগ্রেশন কিছু বুঝতাম না, আমি তারপর অভিভাবকের ক্লাস দেখছি, তারপর এগুলো অনেক ক্লিয়ার হয়েছে। তো এসিএস এর ফ্রি কন্টেন্ট গুলো আমার অনেক ভালো লাগতো। আর এইখান থেকে এসিএস এখন এত বড় একটা প্ল্যাটফর্ম, অবশ্যই স্টুডেন্টদের অনেক বেশি হেল্পফুল হইতেছে ওনাদের বিষয়গুলো, এই কারণেই এসিএস। তো তুমি কি, তোমার কলেজ কোথায় ছিল? আমার কলেজ ছিল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, মানে আমি কুমিল্লার মানুষ। তুমি কুমিল্লার মানুষ, এমনকি তুমি প্রস্তুতি কি কুমিল্লা থেকে নিয়েছিলে? জি আমি কুমিল্লা থেকে। তো দেখতেই পাচ্ছেন যে বর্তমান বাংলাদেশে অনলাইনের যেই পড়াশোনার বিষয়টা ঠিক কতটা অ্যাডভান্স হয়ে গেছে। তো সে কুমিল্লা থেকে, সে বাংলাদেশের সেরা যারা শিক্ষকরা রয়েছেন তাদেরকে বলতে গেলে ফোনের যে একটি ডিসপ্লে থাকে সেখান থেকে ভাইয়াদের ক্লাসগুলো করে সে এখন ঢাকা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী। এটা সত্যি অনেক গর্বের। তো আজকের এই গ্র্যান্ড সেলিব্রেশনে এসে তোমার অনুভূতি কি, বা কিছুক্ষণ পরে ভাইয়াদের সাথে মিট আপ হবে, তোমার অভিজ্ঞতাটা কি? অবশ্যই ভাইয়াদেরকে দেখার জন্য তো অনেক বেশি এক্সাইটেড। আর এখানে আসার পর মানে এরকম এক ছাদের নিচে ঢাবি, বুয়েট, মেডিকেলের সহ আরো অনেক বাংলাদেশের ফেমাস প্রতিষ্ঠানগুলো, সব শিক্ষার্থী বলতে গেলে বাংলাদেশের সব নক্ষত্রগুলা, ফিউচার স্টার গুলো এখানে আছে। তো এত মানুষকে একসাথে দেখে অবশ্যই অনেক বেশি ভালো লাগে। সত্যি এটা আসলে কিছু কথা আসলে মানে বলে প্রকাশ করা যাবে না। আসলে এটা মানে এত স্টুডেন্ট দেখে ব্যক্তিগতভাবে আমারও অনেক ভালো লাগছে। তো এবারের এসিএস এর যেই মেডিকেল কোর্স চালু হয়েছে, তো তার জন্য যদি বলা হয় যে তোমার সামনে যারা তোমার ছোট ভাইয়াপুরা এর পরের বার পরীক্ষা দিবে, যা প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য যদি কিছু সাজেশন দিতে হয়। আসলে মেডিকেলের জন্য মেইন বই ভিত্তিক তো অবশ্যই হইতে হবে, মেইন বই ছাড়া মেডিকেলের কোনো বিকল্প নেই। আর এখানে এসিএস আমি যতটুকু জানি ওদের এক্সাম ব্যাচ, বাট আমাদেরকে এসিএস মানে কিভাবে এক্সাম দিতে হয়, যে কিভাবে কোয়েশ্চেন সলভ করতে হয়, এটাও শিখাইছিল। যে কোয়েশ্চেন সলভ করারও একটা টেকনিক আছে। মানে মেডিকেলে চান্স পাওয়ার জন্য টেকনিক্যাল হইতে হবে, এটা হচ্ছে ফার্স্ট শর্ত। তো আমি দেখছি যে ওনাদের বিষয়গুলো হচ্ছে অনেক টেকনিক্যাল, কন্টেন্ট গুলো অনেক টেকনিক্যাল, যেটা স্টুডেন্টদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে আমার মনে হয়। দ্যাটস গ্রেট। সানজিদা, তোমার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভকামনা। আর আশা করি ভবিষ্যৎ ডাক্তার হয়ে অনেক রোগীদের সেবা করতে পারবে। থ্যাঙ্কস।